আসসালামু আলাইকুম। এডু পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে রয়েছি আবিদ রহমান। তোমরা যারা আমাদেরকে দেখতে পাচ্ছ এবং স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এবং স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, কমেন্ট সেশনে তোমাদের জন্য খোলা রয়েছে। তোমরা আমাকে কমেন্ট সেশনে জানাবে। আমার এখানে কমেন্টস করেছে আরওয়া, ফাতিহা, নূর, সাইদা, তাসতিম, তারপরে আরওয়া, গ্যালাক্সি। আচ্ছা, ঠিক আছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক গুলো তোমরা করেছো কিনা এটা কিন্তু আজকে আমি চেক করবো। আর আজকে কিন্তু আমাদের প্র্যাকটিস ক্লাস, বুঝছো? ক্লাস চ্যাপ্টার যে 3 রয়েছে, চ্যাপ্টার 3 থেকে কিন্তু একটা সিকিউ আসবে এবং এমসিকিউ আসবে। অনেক কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা কেউ ক্লাস শেষ না করা পর্যন্ত কোথাও যাবে না। খাতা এবং কলম নিয়ে সামনে বসো। যার সামনে বই আছে সে বই নিয়ে বসো। যার পিডিএফ আছে মোবাইল দেখে দেখে পিডিএফ নিয়ে সরাসরি বসে যাও। আজকে আমরা চ্যাপ্টার 3 একদম শেষ করে ফেলবো। এটা একদম ফাইনাল পরীক্ষার জন্য মোটামুটি আমরা আজকে এমন তথ্য দেওয়ার চেষ্টা করব। তোমরা কেউ ক্লাস থেকে উঠে যাবে না। যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবে। আর এরপরে কি আছে? সাইদা আছে, ফাতিহা, অনিন্দিতা, নাবা, মেহেরাব। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের নাম কিন্তু আস্তে আস্তে আমার মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে হয়তো সরাসরি ক্লাস করানো হয় না, বাট অনলাইনেও কিন্তু আমাদের স্টুডেন্টদের নাম আমরা মুখস্থ রাখি, যেমন ফাতিহা, মেহেরাব, নাবা, তারপরে আর কি আছে, আর ওয়া। তোমাদের নাম কিন্তু আস্তে আস্তে আমার মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এজন্য তোমাদেরকে ধন্যবাদ। আমরা আর কালক্ষেপণ না করি, আমাদের সময় শুরু হয়েছে। আহ, আমাদের জানো যে 6:30টায় ক্লাস ছিল, অলরেডি 32 বেজেছে। আমরা আস্তে আস্তে আগাই। আমার পরিচয় তোমরা জানো, এটা হচ্ছে আমার পরিচয়। তোমরা অবশ্যই আমাকে চেনো এবং জানো। এটা হচ্ছে আমার পরিচয়, তোমরা দেখতে পাচ্ছ আমার নাম হচ্ছে আবিদ রহমান। তোমরা আমাকে আবিদ স্যার বলে বলতে পারো, ঠিক আছে? ক্লাস 6, আজকের বিষয় হচ্ছে সায়েন্স ক্লাস। আর অধ্যায় কি? উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় সংগঠন। আজকে আমরা উদ্ভিদ এবং প্রাণীর কোষ সম্বন্ধে যত আলোচনা আছে, সব আলোচনা আজকে আমরা একটা ক্লাসে শেষ করে ফেলবো। এরপরে আসো। এরপরে এই যে আজকে আমাদের টপিক, আজকে আমরা সামারি করব, বুঝছো? আজকে আমরা সামারি করব। এই ক্লাসের টপিক নিয়ে আজকে আমরা সামারি করব, ঠিক আছে? এই যে আজকে সামারি, তোমাদেরকে এটা আমি স্ক্রিনশট তুলতে দিব। আস্তে আস্তে করে আজকে আমরা সামারিটা করব। তোমরা অলরেডি জয়েন হয়েছে, কতজন আছে পার্টিসিপেন্ট? পার্টিসিপেন্ট কতজন? আচ্ছা, 13। 13 মানে 13 জন আছো। আমাদের টোটাল স্টুডেন্ট কিন্তু আরো অনেক বেশি, অনেকে হয়তো জয়েন করছে আস্তে আস্তে। আমরা জাস্ট আর 1 মিনিট সময় নিব। তোমরা অলরেডি সবাই জয়েন করে ফেলো, আমাদের টপিক রেডি আছে। তোমরা জাস্ট আর 1 মিনিট আমি সময় নিব, তোমরা সবাই জয়েন হয়ে যাও। আচ্ছা, এরপরে আর কে কে কমেন্টস করেছো? আরওয়া, আরওয়া শেষ পর্যন্ত কমেন্টস করছে। আচ্ছা, এরপরে আমি যদি সবার নাম দেখি, সাদিকুর রহমান, সাখাওয়াত হোসেন, জাসিয়া। আচ্ছা, জাসিয়া তো না, জাসিয়ার ছোট বোন হয়তো ক্লাস করছে। জাসিয়ার ছোট বোনের নামকে একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও। এরপরে আরওয়া, ফাতেহা, নূর, তারপরে সাইদা, তাসনিম, অনিন্দিতা, রামিসা আছো, ইসমাইল আছো। ওকে, সবাইকে আমি দেখতে পাচ্ছি। তোমরা আর কালক্ষেপণ নয়, আমরা ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখতেই পাচ্ছ, আমরা আজকে ক্লাসের সামারিটা করব। সামারিটা কিভাবে করব তোমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছ, তো একটু কমেন্ট সেকশনে জানাও স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। এটা কিন্তু স্ক্রিনশট তুলতে দিব, ঠিক আছে? এটা স্ক্রিনশট তুলবা এবং খাতায় নোট করে রাখবা। আচ্ছা, এরপরে কে বলেছে? জাসিয়া। আচ্ছা, জাসিয়ার ছোট বোনের নাম হচ্ছে জাফনা। ওকে, জাফনা এখন ক্লাস করছে আমার সাথে, জাফনা। তারপরে আছে আরওয়া, সাইদা, অনিন্দিতা, ফাতিহা, রামিসা, ওকে, মেহেরাব। আচ্ছা, স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, আমরা পড়বো এখন, জানো, কোষ। কোষের ইংরেজিতে কি বলে জানো? সেল। সবাই একটু কমেন্টস করো তো, কোষের ইংরেজি কি? সেল। জীবদেহের গঠন, জীবদেহের গঠন মানে কি? আকার, আকৃতি, স্ট্রাকচার। হ্যাঁ, ইংরেজিতে কি বলে? স্ট্রাকচার বলি না আমরা? স্ট্রাকচার। এই যে গঠন, জীবদেহের গঠন এবং কার্যকারী একক কি? কার্যকারী একককে কি বলে? কোষ বলে। এটা তোমাদেরকে আমি স্ক্রিনশট তুলতে দিব। আমার টপিকটা শেষ হলে তারপরে তোমরা স্ক্রিনশট তুলতে পারো, অথবা খাতায় তোমরা কি করতে পারো? লিখে নিতে পারো। এরপরে আসছে, কোষ সাধারণত কয় প্রকার বলেছিলাম? 2 প্রকার। কোষ সাধারণত কয় প্রকার? টু টাইপস, টু ভ্যারাইটিস। হ্যাঁ, 2 প্রকার। কি কি? একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষ। প্রকৃত কোষ জানি আবার কয় প্রকার ছিল জানো? একটা দেহ কোষ আর একটা কি? জনন কোষ। তোমরা কি ভুলে গিয়েছো? সবাই একটু কমেন্টস করো তো, প্রকৃত কোষ কয় প্রকার? প্রকৃত কোষ কয় প্রকার, একটু কমেন্টস করো তো। প্রকৃত কোষ কয় প্রকার?
ওকে ওকে, ইসমাইল, সাইদা, সবাই বলছে দুই প্রকার, মেহরাব না, আচ্ছা কি কি সেটা? একটা হচ্ছে দেহকোষ, একটা কি দেহকোষ, আর একটা কি জনন কোষ। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে আসবে। প্রকৃত কোষ আবার কয় প্রকার? কোষ কয় প্রকার? দুই প্রকার। প্রকৃত কোষ আবার কয় প্রকার? দুই প্রকার, তোমাদের বইয়ে দেয়া আছে। এরপরে আসো আমরা কি পড়বো? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ইংরেজি কি বলো? কোষ প্রাচীরের ইংরেজি কি বলো? সবাই কমেন্টস করবে। কোষ প্রাচীরের ইংরেজি কি? সেল ওয়াল। কোষ প্রাচীরের ইংরেজি কি? সেল ওয়াল। তোমরা সবাই কমেন্টস করো। প্রাণী কোষে কি থাকে না? কোষ প্রাচীর থাকে না। এই যে না, কোথায় থাকে না? প্রাণী কোষে। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। অর্থাৎ কি, তোমার শরীরে কোষে কোনো কোষ প্রাচীর নাই, বাট একটা গাছ, একটা ধরো ডালিম গাছ, একটা আম গাছ, একটা কাঁঠাল গাছের কোষ প্রাচীর, কোষে কি থাকে না? কোষ প্রাচীর থাকে, বাট তোমার শরীরে কি নাই? কোষ প্রাচীরটা নাই। সবাই কি কমেন্টস করছো? ওকে, রামিসা, ইসমাইল, মেহরাব, গ্যালাক্সি এ 1 2, তারপরে কে কে আছো? অনিন্দিতা আছো, ফাতিহা, নূর, নাবা। ওকে, সেল ওয়াল। কোষ প্রাচীর ইংরেজি কি? সেল ওয়াল। প্রাচীর মানে কি? ওয়াল না? আমরা কি বলি ওয়াল মানে কি? প্রাচীর না? ঠিক সেরকম, সেল মানে কোষ, প্রাচীর মানে ওয়াল, সিম্পল। এরপরে থাকে না। এরপরে আসো আমরা কি পড়বো? প্রোটোপ্লাজম। এটা কি করছি আমি আজকে? সামারি করছি কিন্তু পুরো চ্যাপ্টারের। আজকে কিন্তু ক্লাসটা অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে? আজকের ক্লাস থেকে সিকিউ একটা পরীক্ষায় আসবে, এবং এই চ্যাপ্টারটা তোমার একদম 9 10 পর্যন্ত কাজে দিবে। এরপরে আসো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি জিনিস? কোষ ঝিল্লির সাথে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটা যদি আমি যুক্ত করি, অর্থাৎ আমি যদি 2 + 2 + 2 কত হয়? 6 হয় না? আমরা কি যোগ করি না? তাইলে কোষ ঝিল্লি এক, সাইটোপ্লাজম এক, নিউক্লিয়াস কি এক, অর্থাৎ এক এক 3 যোগ করলে কত হয়? 3। অর্থাৎ এই তিনটা কি আমার? প্রোটোপ্লাজম। অর্থাৎ কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটাকে একত্রিত করে কি বলা হচ্ছে? প্রোটোপ্লাজম। এটা আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি। তোমরা তো বলো তো দেখি, কোন তিনটা সমন্বয়ে কোষ ঝিল্লি গঠিত হয়? তোমরা একটু বলো তো দেখি, কোন তিনটি সমন্বয়ে কোষ ঝিল্লি গঠিত, কি বলে, প্রোটোপ্লাজম গঠিত হয়? কি কি সমন্বয়ে প্রোটোপ্লাজম গঠিত হয়? একটু কমেন্ট সেশনে জানাও। কমেন্ট সেশনে সবাই জানাও কি কি দ্বারা কোষ প্রোটোপ্লাজম গঠিত হয়? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, আর একটা কি নিউক্লিয়াস। ওকে, সবাই কমেন্টস করো, সবাই কমেন্টস করো। ওকে, এরপরে আসো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি এখানে কি? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি মানে কি? সেল মেমব্রেন। মেমব্রেন কে কি বলে? ঝিল্লিকে ইংরেজিতে কি বলে? মেমব্রেন। মেমব্রেন সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা, এক প্রকারের কি থাকে? নরম পর্দা থাকে, তাকে কি বলে? কোষ ঝিল্লি বলে। এখন কথা হচ্ছে, কোষ ঝিল্লি কি কি দ্বারা তৈরি বলো? কি কি দ্বারা তৈরি? সবাই কি কমেন্টস করছো? মেহেরাব, ওকে, আরোয়া। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস তিনটা দিয়ে তৈরি হয়। এখন আমি আছি কোষ ঝিল্লিতে। সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা, ঠিক আছে, তাকে কি বলে? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি হয়? লিপিড, একটা কি লিপিড, আর একটা কি প্রোটিন। লিপিড আর প্রোটিন একটু মনে রাখবা। কোষ ঝিল্লি কি কি দিয়ে তৈরি হয়? লিপিড এবং প্রোটিন। আর কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি হয়? কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয় বলো? সেলুলোজ। কোথায় লিখবো? এখানে লিখি। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ। সেলুলোজ। এখন সবাই কমেন্টস করবা, কোষ প্রাচীর কি দিয়ে তৈরি এবং কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি? সবাই একটু কমেন্টস করো, আমার সাথে সাথে সবাই একটু কমেন্টস করো। কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি হয় এবং কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সবাই কমেন্টস করো, সবার কমেন্টস এর অপেক্ষায় আমি রয়েছি। কে সবার আগে কমেন্টস করে দেখি, কে সবার আগে কমেন্টস করে একটু দেখি। সবার আগে কে কমেন্টস করতে পারে? ওকে, ইসমাইল সবার আগে কমেন্টস করেছে, সেল মেমব্রেন ইজ মেড লিপিড অর প্রোটিন এন্ড প্রোটিন। আর নাবা সবার আগে আবার কমেন্টস করেছে, সেলুলোজ। বলতে হবে, লিখতে হবে এইভাবে, যে কোষ ঝিল্লি তৈরি হয় প্রোটিন এবং লিপিড দিয়ে, কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে। এইভাবে লিখতে হবে। না বা ইসমাইল আছো, আচ্ছা, আফিয়া আছে, লিপিড ও প্রোটিন, অনিন্দিতা, ফাতিহা, নূর। ওকে, সবাই কমেন্টস করো, সবাই কমেন্টস করো। কমেন্টস করলে তোমাদের পড়া অটো হয়ে যাবে। এই ক্লাসের পরে তোমাদেরকে আর পড়তে হবে না, ঠিক আছে? তোমাদের পড়া হয়ে যাবে। সবাই কমেন্টস করো। ওকে, ফাতিহা, নূর, অনিন্দিতা আছো, আফিয়া আছো, নাবা আছো। আর কে কে কমেন্টস করতে পারে দেখি, আর কে কে কমেন্টস করো। এরপর আমি স্ক্রিনশট তুলতে দিব। কমেন্টস করো, আর কে কে আছো? ওকে, এখন তোমাদেরকে আমি জাস্ট 10 সেকেন্ড সময় দিচ্ছি, স্ক্রিনশটটা তুলে নিবে।
সবাই স্ক্রিনশট তুলে কমেন্ট সেশনে দিবে যে স্ক্রিনশট তোলা হয়েছে কিনা। সবাই স্ক্রিনশট তুলো। স্ক্রিনশট তোলার সময় দিয়েছি আমি। সবাই স্ক্রিনশট তুলবে, স্ক্রিনশট তোলার সময় কিন্তু আমি দিয়েছি। ওকে, স্ক্রিনশট তুলো, কমেন্টসে দেখাও স্ক্রিনশট তুলেছো কিনা। স্ক্রিনশট তুলো। ওকে, স্ক্রিনশট তোলা হয়েছে অনেকেরই। ওকে, নাবা, ইসমাইল, নাবা, রামিসা, রাইসুল, অনিন্দিতা, মেহরাব, ওকে, ফাতিহা নূর। ওকে, ডান। পরের স্লাইডে আমরা চলে যাব আজকে। আসো, এই যে পরের স্লাইডে দেখো, সাইটোপ্লাজমটা কি জিনিস বলো তো। সাইটোপ্লাজম আমি গত ক্লাসে কিন্তু পড়িয়েছি তোমাদের, বুঝছো? সাইটোপ্লাজমটা অনেক সহজ। প্রোটোপ্লাজম থেকে যদি সাইটোপ্লাজমটা আমি বিয়োগ করে দেই, প্রোটোপ্লাজম থেকে যদি সাইটোপ্লাজমটা আমি বাদ দিই, তোমাদের বইতে সংজ্ঞা কিভাবে দেওয়া আছে জানো? প্রোটোপ্লাজম থেকে যদি সাইটোপ্লাজমকে বাদ দেওয়া হয়, বাদ দেওয়া মানে কি, বিয়োগ করা না? আমি এই যে দেখো বিয়োগ চিহ্ন দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে বাদ দেওয়া হয় তাহলে কি পাওয়া যায়? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, এই যে ইংরেজিতে সাইটোপ্লাজমই বলে। তোমাদের বইয়ে দেওয়া আছে প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে বাদ দেওয়া হয় তাহলে তাকে বলে সাইটোপ্লাজম, আমি এটা লিখে দিয়েছি। এরপরে আসো প্লাস্টিড। প্লাস্টিডকে আবার কি বলে জানো? বর্ণধার। বর্ণধার মানে কি? বর্ণকে নিয়ন্ত্রণ করে, বর্ণকে ধারণ করে, হ্যাঁ, বর্ণধার। কিচেন অফ সেল, আমি কিন্তু গত ক্লাসে পড়িয়েছি প্লাস্টিড জানি কি, রান্নাঘর। আম্মু রান্নাঘরে রান্না করে না? ঠিক সেরকম এই রান্নাঘরটা কে বলো? কোষের রান্নাঘরটা কে? কিচেন অফ সেল, কোষের রান্নাঘরকে প্লাস্টিডকে আবার কি বলে? বর্ণধার। মানে কি করে? বর্ণ ধারণ করে। এখন তোমরা সবাই কমেন্টসে বলো তো যে প্লাস্টিড কে কি বলা হয়? প্লাস্টিডকে কি বলা হয় বলো তো? প্লাস্টিডকে কি বলা হয়? রাইয়ান আসছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে রায়ান, তোমাকে স্বাগতম আমাদের ক্লাসে। প্লাস্টিড ইজ কল দ্য কিচেন অফ সেল। ওকে, ইসমাইল সবার আগে কমেন্টস করেছে। মেহরাব, প্লাস্টিককে কি বলে? কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর, কিচেন অফ সেল। ওকে, এরপরে আর কে কে কমেন্টস করবে? সবাই একটু কমেন্টস করো। সবাই কমেন্টস করলে পড়াটা হয়ে যাবে, ঠিক আছে? কে কে আছো আর? নিচে যাও। নাবা, রামিসা, ফাতিহা নূর। ওকে, গুড, তোমরা সবাই কমেন্টস করতে পারছো, সবাই পারো। তারপরে সাইদা আছে, রায়ান আছে। ওকে, কিচেন অফ সেল, আফিয়া, রাইসুল, সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই পারছো। ওকে, ডান। আজকের পড়ায় আমরা অনেক সুন্দর করে আগাবো। এরপরে আসো প্লাস্টিড। প্লাস্টিড কয় প্রকার জানি বলেছিলাম বলো তো? প্লাস্টিড কয় প্রকার? সবাই কমেন্টস করো, প্লাস্টিড কয় প্রকার? তিন প্রকার। প্লাস্টিড কয় প্রকার? সবাই কমেন্টস করো, প্লাস্টিড কয় প্রকার? তিন প্রকার। ওকে, আফিয়া, ইসমাইল, রাইসুল, নাবা, মেহরাব, সাইদা সবাই কমেন্টস করতে পারছে। ওকে, প্লাস্টিড কয় প্রকার? সবুজ প্লাস্টিড, তারপর সবুজ ব্যতীত একটা কি, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আর একটা কি, ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট আর একটা কি, লিউকোপ্লাস্ট। গত ক্লাসে কিন্তু আমি পড়িয়েছি প্লাস্টিড কয় প্রকার? তিন প্রকার। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর একটা কি, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা কি? সবুজ প্লাস্টিড। সবুজ প্লাস্টিডের কাজ কি? খাদ্য তৈরি করা। সবুজ প্লাস্টিডের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য তৈরি করা। সবুজ ব্যতীত, সবুজ ব্যতীত অন্য কোনো কালার হতে পারে, লাল হতে পারে, হলুদ হতে পারে, নীল হতে পারে, বেগুনি হতে পারে। সবুজ ব্যতীত মানে কি, সবুজ ছাড়া অন্য বর্ণের প্লাস্টিককে কি বলে? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের কাজ কি? উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে কি করবে? রঙিন করবে, মানে কি, কালার করবে। এই যে পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি না, এই যে মরিচ গাছ দেখছো? এই যে মরিচ গাছ দেখা যাচ্ছে। এই যে আপেল দেখছো? এই যে আপেল গত ক্লাসে দেখিয়েছিলাম, দেখছো? আপেলের যে লাল কালার হয়েছে আর পাতা যে সবুজ কালার হয়েছে, এই পাতার যে সবুজ কালার, এই যে পাতার যে সবুজ কালার, এই সবুজ কালারটা হয়েছে ক্লোরোপ্লাস্টের কারণে। আর এই যে আপেলে যে লাল বা কমলা বা যে কালার দেখছো, এই কালারটা হয়েছে কিসের কারণে? লিউকো ক্রোমোপ্লাস্টের কারণে, ঠিক আছে? ক্রোমোপ্লাস্টের কারণে। আর বর্ণহীন প্লাস্টিক মানে কি? এই প্লাস্টিকের কোনো কালার নাই, এর লাল কালারও হবে না, সাদা কালার, কোনো কালারই নাই, বর্ণহীন। এই বর্ণহীন প্লাস্টিক কি বলে? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কাজ কি? খাদ্য সঞ্চয় করা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের কাছে আমার প্রশ্ন, কোন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে? কোন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে? তোমাদের কাছে আমার প্রশ্ন।
ওকে, জাসিয়া বা জাফনা বলছে তাদের সিটি পরীক্ষা চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 2 আছে। ঠিক আছে, তোমাদের সিলেবাস তোমরা আমাদের ইডু পরিবারে জানাবে, তারপরে তারা ক্লাস সেট করবে। ঠিক আছে, যাদের যেই সিলেবাসটা আছে তোমরা আমাদের এডু পরিবারের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবে, তারপরে তারা তোমাদেরকে আবার নতুন করে ক্লাস দেওয়ার চেষ্টা করবে। জাফনা বা জাসিয়া, তুমি কি বুঝতে পেরেছো? ওকে। মেহরাব সবার আগে কমেন্টস করেছে লিউকোপ্লাস্ট। নাবা বলেছে সবুজ। আচ্ছা, নাবা সবুজ না, আমি বলেছি এই যে কোন প্লাস্টিড কি করে, উদ্ভিদের খাবার সঞ্চয় করে। কোন প্লাস্টিড উদ্ভিদের খাবার সঞ্চয় করে? অ্যান্সার হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মেহরাব অ্যান্সার করেছে। এরপরে, আচ্ছা, ওকে, ওকে, সবাই কমেন্টস করছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট, ঠিক আছে। এরপরে আসো, আমরা এরপরে কোথায় আছি দেখো তো। কোষ গহ্বর, কোষ গহ্বর দেখছো? কোষ গহ্বর, কোষের মধ্যে যে বৃহৎ ফাঁকা জায়গা থাকে দেখছো? কোষের মধ্যে যে বৃহৎ ফাঁকা জায়গা থাকে, কোষের মধ্যে যে বৃহৎ ফাঁকা জায়গা থাকে তাকে কি বলে দেখছো? কোষ গহ্বর। কোষ গহ্বর, বৃহৎ ফাঁকা জায়গা তাকে কি বলে? কোষ গহ্বর বলে। এরপরে কি, এই যে নিচে দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া লিখেছি আমি, মাইটোকন্ড্রিয়া লিখেছি নিচে, দেখছো? নিচে কি লিখেছি দেখছো? মাইটোকন্ড্রিয়া লিখছি, মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস অফ সেল, নিচে কি দেখা যাচ্ছে? পাওয়ার হাউস অফ সেল, নিচে মাইটোকন্ড্রিয়া লিখেছি। এখন আমাকে কমেন্টস করো তো যে পাওয়ার হাউস অফ সেল কাকে বলে, কোষের পাওয়ার হাউস অফ সেল মানে কোষের শক্তি ঘর কাকে বলে, একটু কমেন্ট সেশনে জানাও। আচ্ছা, রাইসুল, রায়ান, তারপরে আর কে বলেছে? আচ্ছা, ইসমাইল বলছে মাইটোকন্ড্রিয়া। ওকে, জাফনা, জাফনা আমি তোমাকে বলছি, তুমি তোমার এডু পরিবারের ম্যানেজমেন্টের সাথে বা তোমার অভিভাবক থাকলে তোমার অভিভাবকের উদ্দেশ্যে বলছি, এডু পরিবারের ম্যানেজমেন্টের সাথে তোমরা কথা বলবে, তোমাদের সিলেবাসটা তাদেরকে জানাবে, তারপরে তারা তোমাদেরকে আবার নতুন করে ক্লাস আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আফিয়া আছে, মেহরাব আছে, রামিসা আছে, রায়ান, ওকে, ওকে। জাফনা বলেছে ওকে স্যার। ওকে, আমিও তোমাকে বললাম, ঠিক আছে। রায়ান, রামিসা, আরওয়া, ফাতিহা নূর, ওকে। এটা বইয়ের সাথে মিল পাওয়ার কিছু না, আমি পুরো ক্লাসটাকে সামারি করেছি। ঠিক আছে, পুরো ক্লাসটাকে সামারি করা হয়েছে। এরপরে আসো। তো আচ্ছা, এটা স্ক্রিনশট তুলো, এটার স্ক্রিনশট তুলো, জাস্ট 10 সেকেন্ড সময়, এটা স্ক্রিনশট তুলো। সবাই একটু স্ক্রিনশট তুলবে আশা করি, জাস্ট 10 সেকেন্ড সময়। সবাই একটু স্ক্রিনশট তুলো, জাস্ট 10 সেকেন্ড সময়, স্ক্রিনশট তুলে কমেন্ট সেশনে দাও। স্ক্রিনশট তুলেছো? ওকে। নাবা সবার আগে কমেন্টস করেছে, এরপর অনিন্দিতা। ওকে, সবাই স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করেছে। তো ওকে, ধন্যবাদ, তোমরা তো অনেক ফাস্ট, অনেক ফাস্ট ক্লাস করছো আজকে, আমার সাথে সাথে তোমরা আগাচ্ছ। ওকে, তোমরা ইউজ টু হয়েছো আমাদের অনলাইন ক্লাসে। ঠিক আছে। এরপরে আমাদের দুইটা স্লাইড গেছে, আমাদের থার্ড স্লাইড। ঠিক আছে, থার্ড স্লাইডটা সো মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফার্স্ট স্লাইডে আমরা কি পড়বো? নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। দেখো, বলো তো কাকে কোষের মস্তিষ্ক বলে? কোষের মস্তিষ্ক কাকে বলে একটু কমেন্ট সেশনে জানাও তো। কোষের মস্তিষ্ক কাকে বলে? ব্রেইন অফ সেল, ব্রেইন অফ সেল। ব্রেইন মানে কি আমাদের মস্তিষ্ক না? একে কি বলে? মাথা, মস্তিষ্ক। মাথার মধ্যে কি থাকে? মস্তিষ্ক থাকে। এই কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসকে কি বলে জানো? এই যে নিউক্লিয়াসটা দেখতে কেমন জানো? নিউক্লিয়াস কিভাবে আঁকাবা দেখো, এরকম করে আগে গোল চিহ্ন দিয়ে নিবা, দেখছো? এরকম করে গোল চিহ্ন দিয়ে নিবা, এরপরে এভাবে এভাবে করে লাগায় দিবা। এভাবে করে কি করবা? এই যে দেখছো, লাগাই দিবা। এই যে অনেক সুন্দর করে একটা নিউক্লিয়াস আঁকায় ফেলবো, পরীক্ষার হলে যদি দেয় একদম সুন্দর করে আঁকায় ফেলবা নিউক্লিয়াস। কোষের ব্রেনকে কি বলে আমি কমেন্ট সেশনে বলতে বলেছি, কিন্তু সবাই কমেন্টস কিন্তু করছে আশা করি। এরপরে দেখো যে নিউক্লিয়াস দেখছো, নিউক্লিয়াসটা আঁকাচ্ছি না, অনেক সুন্দর হচ্ছে না? এরপরে দেখো নিউক্লিওলাস আঁকবো। নিউক্লিওলাস এরকম কালো হয়, এরকম কি হয়? নিউক্লিওলাস। ঠিক আছে, এখন আমি কিভাবে মার্কিং করব দেখো, এটা হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াস সবাই আমার সাথে সাথে আঁকার চেষ্টা করো। নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন মানে কি বলেছি? নিউক্লিয়ার ঝিল্লি। ঠিক আছে, নিউক্লিয়ার ঝিল্লি বলে এটাকে, নিউক্লিয়ার মেমব্রেন।
মেমব্রেন, সবাই আমার সাথে নিউক্লিয়াস আঁকার চেষ্টা করো। এই যে কালো অংশ বা এই বইয়ের দেখবে সাদা অংশ, এই যে ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গাকে বলে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। এরপরে কি আছে দেখো, এই যে এটাকে কি বলে, নিউক্লিওলাস। নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওলাস। এখন এই যে ক্রোমাটিন তন্তু দিব, এভাবে এভাবে করে কি করব, ক্রোমাটিন তন্তু দিব। আর যে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গায় কি বলে, নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার কি রন্ধ্র। নিউক্লিয়াস কি আঁকছো তোমরা আমার সাথে? আর এটাকে কি বলে, ক্রোমাটিন তন্তু। সবার নিউক্লিয়াস অনেক সুন্দর হবে আশা করি। সবাই নিউক্লিয়াস আমার সাথে সাথে এঁকে কমেন্টে দেখাও, কমেন্টে দেখাও কার নিউক্লিয়াস কত সুন্দর হয়েছে, আমরা একটু দেখি। এই যে দেখছো নিউক্লিয়াস আঁকায় ফেলছি কিন্তু, আমি কিন্তু নিউক্লিয়াস আঁকায় ফেলছি। ওকে, ওকে, নাবা, ইসমাইল, গ্যালাক্সি, ফাবিহা, নাবা, খালিদ আছে, খালিদ এতক্ষণ পর কমেন্টস করেছে। খালিদ কিন্তু আজকে দেরিতে জয়েন করেছে, আমি ধরতে পেরেছি। ওকে, অনিন্দিতা সাহা, আফিয়া, জাফনা, তারপরে ইসমাইল। ওকে, সবাই নিউক্লিয়াস একে কমেন্টে দেখাও, কমেন্টে দেখাও। জি, মেহেরাব সবার আগে করেছে, তারপরে কমেন্টে দেখাও। ওকে, আমরা আসা যে নিউক্লিয়ার মেমব্রেন কোনটা বলো, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিওপ্লাজম কোনটা, এই যে সাদা অংশ, এটা নিউক্লিওপ্লাজম। এরপরে কি নিউক্লিওলাস কোনটা, এটা হচ্ছে নিউক্লিওলাস। এরপরে ক্রোমাটিন তন্তু কোনটা, এই যেগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, এখন আসো কোষের ভূমিকা। কোষের ভূমিকা, কোষের ভূমিকা সবাই কি কমেন্টসে করছো? সাইদা আছো? ওকে, সবাই এঁকেছে আশা করি। এরপরে আসো কোষের ভূমিকা। আমি এখন পড়াবো সবচাইতে ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা যেন কেউ মিস না করে। সবাই কি আমাকে দেখছো? সবাই কি আমাকে দেখছো? খাতা কলম বাদ, সবাই আমার দিকে তাকাও। সবাই কি আমাকে দেখছো? সবাই কি আমার বোর্ডের দিকে তাকিয়ে আছো? ওকে, আচ্ছা। কোষ আর কোষ মিলে পূর্বে বলেছিলাম কি কি হয়, টিস্যু হয়। যেটাকে টিস্যু বলে সেটাকে কলা বলে, আবার ইংরেজিতে কি বলে, টিস্যু বলে, একই জিনিস। টিস্যু এবং কলা একই জিনিস। কোষ, একাধিক কোষ একত্রিত হয়ে কি তৈরি হয় বলো, কমেন্টসে জানাও। একাধিক কোষ একত্রিত হয়ে কি তৈরি হয়, টিস্যু, অথবা কলা, অথবা ইংরেজিতে কি বলে, টিস্যুই বলে। আর একাধিক টিস্যু একত্রিত হয়ে কি তৈরি হয়, অঙ্গ। অঙ্গের ইংরেজিতে কি বলে, অর্গান। অঙ্গকে ইংরেজিতে কি বলে, অর্গান। ওকে, ওকে, টিস্যু বা কলা। ওকে, অঙ্গকে ইংরেজিতে কি বলে, টিস্যু প্লাস টিস্যু মিলে কি তৈরি হয়, অর্গান তৈরি হয়। এরপরে অঙ্গ, অর্গান আর অর্গান মিলে কি তৈরি হয় বলো, তন্ত্র। তন্ত্র বাকি সিস্টেম, কি কি তন্ত্র হতে পারে, আমাদের শ্বসন তন্ত্র হতে পারে, রেচন তন্ত্র হতে পারে, পরিপাক তন্ত্র হতে পারে। হ্যাঁ, এগুলো বড় ক্লাসের পড়া, শুধুমাত্র জেনে রাখো অঙ্গ প্লাস অঙ্গ অর্থাৎ একাধিক অঙ্গ মিলে কি তৈরি হয়, তন্ত্র তৈরি হয়। এরপরে আসো, এরপরে দেখো উদ্ভিদের খাদ্য উৎপাদন কিভাবে তৈরি হয় দেখো। এই যে বিক্রিয়া দিয়েছি, এই বিক্রিয়াটা তোমরা একটু মনে রাখবে। কার্বন ডাই অক্সাইডের সাথে যদি পানি যোগ হয়, সূর্যের আলো, দেখবে এখানে সূর্যের আলো দিতে হবে, বুঝছো? এখানে সূর্যের আলো দিবা। এখানে এই যে সূর্যের আলো আঁকিয়ে দিচ্ছি, দেখো সূর্যের আলো এরকম করে সূর্য আঁকায় দিতে পারো, নাও দিতে পারো। এভাবে সূর্য বা সানলাইট করে দিবা। ঠিক আছে, সূর্যের আলো দিবা। এবারে কি দিবা, ক্লোরোফিল, সাথে কি তৈরি হবে, শর্করা, পানি, আরেকটা কি, শর্করা তৈরি হবে। আর কি কি তৈরি হবে দেখো, শর্করা, পানি এবং কি অক্সিজেন তৈরি হবে। ঠিক আছে, সবার কি ক্লিয়ার? এটা একটু স্ক্রিনশট তুলবে তোমরা আশা করি। সবাই একটু স্ক্রিনশট তুলো, সবাইকে সুযোগ দিয়েছে, একটু স্ক্রিনশট তুলো। ওকে, ফাতিহা কি বলেছে, আসতে বলবো? ওকে, আচ্ছা, ওকে, তোমরা আরো অ্যাটেন্টিভ হতে হবে, কিন্তু অনলাইন ক্লাসে কিন্তু আরো অ্যাটেন্টিভ হতে হবে, টিচার যা বলবে তাই লিখে নিতে হবে। ওকে, সবার কি স্ক্রিনশট তুলেছো? ওকে, ফাতিহার কমেন্টসে জানাই। ফাতিহা, তোমাকে উদ্দেশ্য করে বলছি, ফাতিহা আর একটু ফাস্ট হতে হবে। স্লাইড চেঞ্জ করে ফেলবো আমি কিন্তু। স্ক্রিনশট তোলার সুযোগ দিয়েছি, স্ক্রিনশট তোলা এবং ক্লাস কিন্তু পরবর্তীতে তোমরা করতে পারবে। ঠিক আছে, ক্লাস কিন্তু পরেও তোমরা শেয়ার করতে পারবে। আরো ফাস্ট হতে হবে তোমাদেরকে, বুঝছো? আরো ফাস্ট হতে হবে। ওকে,
হ্যাঁ, এখানে ক্লোরোফিল শর্করা মিক্সড, এখানে আমার একটু এডিট করতে হবে, এডিট করতে আমাদের একটু ভুল হয়েছে, বুঝছো? এখানে ক্লোরোফিল থাকবে, এরপরে শর্করা পানি অক্সিজেন থাকবে, ঠিক আছে? আমাদের এডিটে একটু মিস্টেক হয়েছে আর কি, ফন্টে সমস্যা হয়েছে আর কি, ঠিক আছে? ক্লোরোফিল, তারপরে শর্করা, উপরে সূর্যের আলো, নিচে ক্লোরোফিল থাকবে, তারপরে শর্করা থাকবে, তারপরে পানি থাকবে, তারপর অক্সিজেন থাকবে, যেটা তোমরা বিক্রিয়াতে দেখে থাকো, সমস্যা নাই। ওকে, আচ্ছা। দেখো কার্বন ডাই অক্সাইড কিভাবে লিখবা, দেখো। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তারপরে কি যোগ করবা? পানি যোগ করবা। এখানে কি কি থাকবে? সূর্যের আলো, সূর্যের আলো, আর এখানে কি থাকবে? ক্লোরোফিল থাকবে। এরপরে কি থাকবে বলো? শর্করা, শর্করা, তারপরে কি থাকবে? পানি, তারপরে কি থাকবে? অক্সিজেন। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি এই তিন স্লাইড ক্লিয়ার? সবাই কি তিন স্লাইড ক্লিয়ার? কার্বন ডাই অক্সাইডের সাথে পানি যোগ করবা, করে অক্সিজেন, সূর্যের আলো, ক্লোরোফিল থাকবে এনজাইম হিসেবে, এবং কি উপকরণ হিসেবে। এরপরে শর্করা, পানি এবং অক্সিজেন থাকবে। এখন আমি তোমাদেরকে বলছি যে এই তিন স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা। আমরা পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে আমরা আজকে সিকিউ সলভ করাবো, ঠিক আছে? সবাই কমেন্টস করো, সবাই কমেন্টস করো, কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা? অনিন্দিতা, সাইদা, তারপরে মেহরাব, আফিয়া, জাফনা, আরওয়া, রাইসুল, সাদিকা, রামিসা, সাদিকুর, ফাবিহা, ফাতিহা কই? ফাতিহা কমেন্টস করছে না কেন? ফাতিহা কই? ওকে, ওকে, ওকে ফাতিহা। ফাতিহা বুঝছো? আরো ফাস্ট হতে হবে, আরো ফাস্ট হতে হবে। এরপরে আসো, এখন এই অনুশীলনীর টপিক গুলো আমরা সলভ করবো। এখন আমরা প্র্যাকটিস প্র্যাকটিস সেশনে চলে এসেছি, ঠিক আছে? প্র্যাকটিস সেশন, আজকে আমরা দুটো সিকিউ করাবো, এমসিকিউ পড়াবো, সবকিছু পড়াবো, ঠিক আছে? আজকে আমরা প্র্যাকটিস ক্লাস করব। এখন তোমাদের কাজ হচ্ছে খাতা কলম রেডি থাকবে তোমাদের সামনে, খাতা এবং কলম তোমাদের সামনে রেডি থাকবে। সবাই কি খাতা কলম নিয়ে রেডি? আমি শ্রদ্ধেয় অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমাকে শুনতে পাচ্ছেন, অভিভাবক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা খাতা এবং কলম সামনে নিয়েছে কিনা এবং ক্লাসে লিখছে কিনা, এটা আমাদেরকে জানাবেন। শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ যারা আছেন, আমাদের সাথে দেখছেন বা আমাদের সাথে যুক্ত থাকেন, তাদেরকে বলবো তারা ক্লাস করছে কিনা ঠিক মতো, এবং তারা ক্লাসে লিখছে কিনা, আমার সাথে কথা, আমার ক্লাসটা লেখার চেষ্টা করছে কিনা। আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, তারা যেন খাতা কলম নিয়ে আমার সাথে একটু লেখার চেষ্টা করে। ওকে, ফাবিহা, সাইদা, মেহরাব, রাইসুল, ওকে ফাতিহা, সমস্যা নাই, তোমার জন্য আমরা স্লোতেই যাব, নো প্রবলেম। আফিয়া, ওকে, ওকে নাবা, ওকে। এখন বলো তো, প্রথম কোশ্চেনটা একটা অ্যান্সার করো তো। ড্যাশ কোষে কোষ প্রাচীর থাকে? কোষ প্রাচীর কোন কোষে থাকে? কোষ প্রাচীর কোন কোষে থাকে? উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ? কোষ প্রাচীর কোন কোষে থাকে? আমি এখন অ্যান্সার করতে বলছি তোমাদেরকে এই টপিকটা, এই টপিকটা অ্যান্সার করো। কোষ প্রাচীর, কোষ প্রাচীর ড্যাশ কোষে থাকে? উদ্ভিদ কোষ না প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে, একটু বলো তো। ওকে, ইসমাইল, মেহরাব, সাইদা উদ্ভিদ কোষে থাকে। জাফনা, এরপরে ফাতিহা, নূর, ওকে সবাই বলছে। রায়ান, তোমরা তো দেখি অনেক পারো, তোমরা সবাই পারছো, ধন্যবাদ সবাইকে। সাদিকুর রহমান, এরপরে আর কে আছে? আফিয়া আছে, খালিদ হাসান, ওকে সবাইকে ধন্যবাদ। নাবা, রামিসা, তাহলে লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। এখানে কি লিখবা? উদ্ভিদ, কি লিখবা বলো? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। এখন কথা হচ্ছে, রামিসা সহ সবাই কমেন্টস করছে, ওকে। এখন হচ্ছে সেকেন্ড টপিকে, প্লাস্টিড ড্যাশ কোষের বৈশিষ্ট্য। প্লাস্টিড কোন কোষের বৈশিষ্ট্য বলো? উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ? প্লাস্টিড কোন কোষের বৈশিষ্ট্য বলো? ওকে মেহরাব, রামিসা, সাইদা, ইসমাইল, এটাও কি হবে বলো? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। আমরা কি জানি প্লাস্টিড কিসের বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। সবাই কমেন্টস করো, সবাই খাতায় লিখবে, কমেন্টস করবে। নাবা, ফাতিহা, আফিয়া, ফাবিহা,
ওকে, এটাও কি উত্তর হবে? উদ্ভিদ, উদ্ভিদ কোষে। ওকে, এরপরে থার্ড কোশ্চিনে আসো। ড্যাশ কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, কোষ গহ্বর কোন কোষে থাকে না বলো তো? ওকে, আফিয়া সবার আগে কমেন্টস করেছে, এজন্য আফিয়াকে অনেক ধন্যবাদ। কোন ড্যাশ কোষে কোষ গহ্বর থাকে না বলো, কোষ গহ্বর থাকে না কোথায়? আহ আফিয়া করেছিল, সঠিক উত্তর দিয়েছে। এরপরে সঠিক উত্তর দিয়েছে মেহরাব, এরপরে ইসমাইল, তারপরে সাইদা, রায়ান। ওকে, যারা উদ্ভিদ বলেছিলে তারা কিন্তু ভুল উত্তর দিয়েছিলে। কোষ গহ্বর থাকে না কোন কোষে? প্রাণী কোষে। প্রাণী কোষে, লিখে রাখো, প্রাণী কোষে। সবাই কি আমার সাথে লিখছো? সবাই কি আমার সাথে লিখছো? ওকে, ধন্যবাদ। ওকে, ফাবিহা, ফাতিহা, অনিন্দিতা, সাদিকুর রহমান না। তোমাদের বইয়ে প্রাণী বানান যেটা আছে ওটাই দিবে, ঠিক আছে? ধন্যবাদ। কোষ প্রাচীর ড্যাশ পদার্থ দ্বারা তৈরি হয়। কোষ প্রাচীর কি দ্বারা তৈরি হয় আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি, এটা কিন্তু আমি এখন বলবো না। তোমরা এখন অ্যান্সার করবে। কোষ প্রাচীর কি দ্বারা তৈরি হয় আমি কিন্তু ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলেছি। কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, তোমরা কমেন্টসও করেছিলে। এখন আবার বলো, কোষ প্রাচীর কি দ্বারা তৈরি হয়? কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? এই তো রামিসা, রামিসা সবার আগে অ্যান্সার করেছে সেলুলোজ। রামিসাকে অনেক অনেক ধন্যবাদ আজকে। রামিসা একমাত্র সঠিক অ্যান্সার করেছে, এরপর রায়ান সঠিক অ্যান্সার করেছে। ঠিক আছে, রামিসা, রায়ান, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? অনিন্দিতা। এরপরে কি আছে? জাফনা, খালিদ, নাবা। ওকে, সবার আগে আমি কিন্তু অ্যান্সার এটাই পড়িয়েছি। কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? সেলুলোজ। আর কোষ ঝিল্লি কি দ্বারা তৈরি ছিল? প্রোটিন এবং লিপিড। তোমরা কিন্তু কমেন্টস করেছিলে, ঠিক আছে? ওকে ফাবিহা, লিখে রাখো সেলুলোজ, সেলুলোজ, সেলুলোজ। এরপরে আসো, ড্যাশের ভিতরে নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু থাকে। 5 নাম্বার কোশ্চেনে আসো। ড্যাশ এর ভেতরে নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু থাকে। অ্যান্সার করো। ওকে, মেহরাব সবার আগে অ্যান্সার করেছে, মেহরাব। নিউক্লিয়াসের ভিতরে, আসলে নিউক্লিয়াসের ভিতরে না, নিউক্লিও প্লাজমে, ঠিক আছে, নিউক্লিও প্লাজমের ভিতরে। লিখে রাখো নিউক্লিও প্লাজম, নিউক্লিও প্লাজম, নিউক্লিও প্লাজম, নট নিউক্লিয়াস, নিউক্লিও প্লাজম। লিখবা নিউক্লিও প্লাজমের ভিতরে কি থাকে? নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু থাকে। নিউক্লিও প্লাজম। রামিসা, মেহরাব, আর কে কে কমেন্টস করেছে? খালিদ, ফাবিহা। ওকে খালিদ, নিউক্লিয়াস না, নিউক্লিও প্লাজমের ভিতরে কি থাকে? নিউক্লিওলাস ক্রোমাটিন তন্তু থাকে। ওকে, এটা ভুল করা যাবে না। এটা স্ক্রিনশট তুলো, এটা স্ক্রিনশট তুলো। জাস্ট 5 সেকেন্ড, 5 সেকেন্ড সময়। স্ক্রিনশট তুলো, 5 সেকেন্ড সময়। সবাই স্ক্রিনশট তুলেছো? ওকে, ওকে, সবাই স্ক্রিনশট তুলেছে। মেহেরাব, ওকে ডান। ওকে, ওকে, পরেরটায় আসো। আচ্ছা, এখন আমরা বহু নির্বাচনী কোশ্চিন, জাস্ট 2 মিনিটে আমরা অ্যান্সার শেষ করব। অ্যান্সার দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কোষ, পেঁয়াজের কোষ, হ্যাঁ, পেঁয়াজের কোষ। তোমাদের বইয়ে কিন্তু এগুলো দেয়া আছে, হ্যাঁ, তোমরা কিন্তু স্কুলে কি পড়িয়েছে? এই ক্লাসগুলো কি স্কুলে করিয়েছে? ওকে, পেঁয়াজের উদ্ভিদ কোষ, পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ কারণ। এটার অ্যান্সার করো তো। 1 নম্বরের অ্যান্সার কি হবে একটু বলো তো আমাকে। 1 নম্বরের অ্যান্সারটা কি হবে একটু বলো তো। ওকে, মেহরাব বলছে ক্লাসে এখনো করায় নাই, ফাতিহা নূরও বলছে ক্লাসে করায় নাই। ওকে, সমস্যা নেই, আমরা তো শেষ করেই ফেলছি আজকের ক্লাস। আজকের ক্লাস কিন্তু তোমাদের সাথে আমাদের সবচেয়ে বেটার ক্লাস হচ্ছে, ঠিক আছে? তোমরা আমার সাথে কন্টাক্ট থাকার চেষ্টা করছো। ওকে, আচ্ছা বলো তো, একের অ্যান্সারটা করো তো দেখি, একের অ্যান্সারটা করো। 1 নম্বরে অ্যান্সার করো। পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ কারণ কি, এতে কি আছে? ওকে, গ নম্বরে অ্যান্সার করেছে মেহেরাব, গ বলেছে, গ। আচ্ছা, পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ কারণ কি? গ অ্যান্সার হবে না, গ ভুল অ্যান্সার। আচ্ছা, কোষ প্রাচীর। ওকে,
ইসমাইল সবার আগে সঠিক উত্তর দিয়েছে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। আফিয়া ভুল উত্তর দিয়েছে। এরপরে রামিসা সঠিক উত্তর দিয়েছে, নাবা ভুল উত্তর দিয়েছে। অনিন্দিতা, ফাতিহা, নূর, মেহরাব। এরপরে আর কে কে আছে? জাফনা সঠিক উত্তর দিয়েছে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে। ঠিক আছে। এই কারণে উদ্ভিদ কোষ, পেঁয়াজের কোষ, উদ্ভিদ কোষ তোমাদেরকে আমি আগেই বলেছি, উদ্ভিদ কোষ যখন আঁকবা এইভাবে উদ্ভিদ কোষের উপরে আবার কি কোষ প্রাচীর থাকে, এরকম কোষ প্রাচীর থাকে। হ্যাঁ, এরকম কোষ প্রাচীর থাকে, এরকম কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, বাট প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে কি থাকে? কোষ গহ্বর থাকে, এরকম বড় একটা কোষ গহ্বর থাকে। আর প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, থাকলেও কি থাকে? ছোট থাকে। ঠিক আছে। এরপরে আর কি আছে? প্লাস্টিড। প্লাস্টিড দুই কোষেই থাকে। হ্যাঁ, প্লাস্টিড দুই কোষেই থাকে। প্লাস্টিড দুই কোষেই থাকে। প্লাস্টিড দুই কোষেই থাকে। ঠিক আছে। এরপরে কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া উভয় কোষেই থাকে। মাইটোকন্ড্রিয়াও উভয় কোষেই থাকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ, কারণ এর কি আছে? কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর আছে। কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? এই সবাই কমেন্টস করো, কারো কোনো প্রবলেম আছে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওকে। জাফরা, মেহরাব, ফাতিহা, নূর, রাইসুল, সাইদা। ঠিক আছে, কেন কোষ প্রাচীর হবে বুঝছো? ওকে, পরেরটা অ্যান্সার করো, 2 নাম্বারটা অ্যান্সার করো। 2 নাম্বারটা অ্যান্সার করো। 2 নাম্বারটা অ্যান্সার করো। কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন? এটা তো সবার পারার কথা। কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন বলো? কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন? সবাই অ্যান্সার করো। আচ্ছা, সবার আগে কি অ্যান্সার করেছে? নাবা। আচ্ছা, সবার আগে কই? সাইদা, জাফনা, নাবা, ফাতিহা, নূর। ওকে, সবাই সঠিক অ্যান্সার করছে। রবার্ট হুক। রবার্ট হুক কত সালে একটু লিখে রাখো? 1665। 1665 অর্থাৎ কি 16শ শতাব্দীতে। ঠিক আছে, 1665 সালে কি করেছিল? কোষ আবিষ্কার করেছিল রবার্ট হুক। পরবর্তীতে লিওয়েন হুক কি করেছিল? লিওয়েন হুক অণুবীক্ষণ যন্ত্রের উন্নতি করেছিল। তোমাদেরকে কি আমি পড়িয়েছিলাম। ঠিক আছে, 3rd নাম্বার অ্যান্সার করো। 3rd নাম্বার অ্যান্সার করো। নিউক্লিয়াসের কাজ কি? 3rd নাম্বার অ্যান্সার করো। নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ কি? ফাতিহা, নূর। ফাতিহা, নূর, নিউক্লিয়াসের কাজ কি বলো? ফাতিহা, নিউক্লিয়াসের কাজ কি? নাবা, আরওয়া। ওকে, মেহরাব, সাদিয়া, সাদিকুর, রামিসা। আর কে কে কমেন্টস করছো? তাড়াতাড়ি কমেন্টস করো। রায়ান, অনিন্দিতা, জাসনা, আফিয়া। ওকে, নিউক্লিয়াসের কাজ কি? কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। আমরা কিন্তু পূর্বেই বলেছিলাম নিউক্লিয়াসের কাজ কি? কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। তোমরা সবাই পারছো। কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। ঠিক আছে। এই যে, কারণ কি জানো? কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করার কারণ কি জানো? নিউক্লিয়াসকে কি বলা জানো? ব্রেন অফ সেল। নিউক্লিয়াসকে কি বলা হয়? এই নিউক্লিয়াসকে কি বলা হয়? ব্রেন অফ সেল। ব্রেন অফ সেল, নিউক্লিয়াসকে কি বলা হয়? ব্রেন অফ সেল। ব্রেন অফ সেল। তাই কি করে আমাদের মস্তিষ্ক কি করে আমাদের পুরো বডিকে নিয়ন্ত্রণ করে না? তাই কোষকে কে নিয়ন্ত্রণ করবে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াস। ওকে, সবাই স্ক্রিনশট তুলো, আমি অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি। কোষ প্রাচীর থাকবে, রবার্ট হুক। এরপরে কি? সবাই স্ক্রিনশট তুলো, সবাই স্ক্রিনশট তুলো। সবাই স্ক্রিনশট তুলেছো? ওকে, আফিয়া বলেছে ডান। ঠিক আছে, আমরা সামনে আগাচ্ছি। এরপরে আসো। এরপরে আর কি আছে? আমরা আজকে ক্রিয়েটিভ সলভ করব। ঠিক আছে। এখন বলো তো, আয়াজ বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে গিয়েছে। আয়াজ কোথায় গিয়েছে? সিকিউ পড়ছি কিন্তু আমরা। আমরা এখন কি পড়ছি জানো? সিকিউ পড়ছি। সিকিউ পড়ছি, আমাদের এমসিকিউ শেষ। আমাদের কি বলে শূন্যস্থান শেষ। এখন আমরা সিকিউ পড়বো 2টা, তোমাদের বইয়ে যে কটা দেয়া আছে। ওকে, সবাই আমার দিকে তাকাও। সবাই ফলো মি, আমাকে ফলো করো। ঠিক আছে। দেখো, আয়াজ নামে একজন, ধরো তোমাদেরই বন্ধু অথবা তুমি নিজে, তোমার বাবার সাথে কোথায় গিয়েছিলা? ঢাকার বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলা। বলো তো, বোটানিক্যাল গার্ডেনে কে কে গিয়েছো? মিরপুর কাদের বাসা? মিরপুর কে কে থাকো একটু কমেন্টস করো তো। আচ্ছা। ওকে, সাইদা,
সাইদা বলছে তার বাড়ি মিরপুর। ওকে, বোটানিক্যাল গার্ডেনে গিয়েছো কে কে এবং মিরপুর কাদের বাসা? আচ্ছা, মেহেরাব বলছে আমি যাইনি। ওকে, বোটানিক্যাল গার্ডেনে গিয়ে সেই বিভিন্ন বর্ণের কি দেখতে পেয়েছে, পাইছে গাছপালা দেখতে পাইছে। এখন পরবর্তীতে চিড়িয়াখানায় গেছে। তোমরা জানো যে বোটানিক্যাল গার্ডেনের পাশেই কিন্তু চিড়িয়াখানা। আব্বুকে বলবে বোটানিক্যাল গার্ডেন নিয়ে যেতে, তার পাশেই দেখবে চিড়িয়াখানা রয়েছে, ঠিক আছে। ওকে, রামিসা বলছে আমি গিয়েছি। খালিদ, ওকে, যারা যাওনি তারা আব্বুর সাথে যে ঘুরে আসবে। বোটানিক্যাল গার্ডেনের পরে কি আছে? চিড়িয়াখানা। এক পাশে বোটানিক্যাল গার্ডেন থাকে, আর এক পাশে চিড়িয়াখানা থাকে। এরপরে সেখানে বিভিন্ন প্রাণী দেখতে পাইছে। এখন কথা হচ্ছে, বলো তো নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা কি একটু বলতে পারবা? ওকে, আমরা একটা কোশ্চিন যাই, তারপর আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চিন করেছে নিউক্লিয়াস কি জিনিস। দ্বিতীয় কোশ্চিন করেছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি। থার্ড কোশ্চিন করেছে আয়াজ পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলোর বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি। বর্ণ ধারণ কে করে বলো? ক্লোরোপ্লাস্ট। নিউক্লিয়াস কি? বলো তো নিউক্লিয়াসটা কি, সংজ্ঞা দিতে পারবা না তোমরা? পারবা। এরপরে শক্তি উৎপাদন কেন্দ্র কাকে বলে? মাইটোকন্ড্রিয়া। আমি উত্তর দিয়ে দিব, তোমরা জাস্ট কপি করবা। দেখো পরেরটায় আসি। এই যে তোমাদের অ্যান্সার চলে আসছে। তোমাদের প্রথম কোশ্চিন কি ছিল? আয়াস তার বাবার সাথে কোথায় গেছে? বোটানিক্যাল গার্ডেনে গিয়েছে। বোটানিক্যাল গার্ডেনে গিয়ে কি দেখছে? বিভিন্ন বর্ণের গাছপালা দেখছে। এরপরে তারপরে কোথায় গিয়েছে? চিড়িয়াখানায় গিয়েছে। চিড়িয়াখানায় কি দেখছে? বিভিন্ন রকমের প্রাণী দেখছে। কারণ প্রথম কোশ্চিনের সিকিউ ছিল নিউক্লিয়াস কাকে বলে। নিউক্লিয়াসটা কাকে বলে দেখো, তোমরা একটা স্ক্রিনশট তুলে নিবে। তোমরা একটা স্ক্রিনশটটা তুলে নিবে। নিউক্লিয়াস কাকে বলে দেখো। প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম সম্বন্ধে তোমরা জানো, প্রোটোপ্লাজম কি কি দিয়ে তৈরি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে সমন্বয়ে কি করা হয়? প্রোটোপ্লাজম তৈরি করা হয়। প্রোটোপ্লাজমের ভাসমান গোলাকার বস্তুটি কি? নিউক্লিয়াস। সবাই কি লিখছো খাতায়? স্ক্রিনশট তুলে নিবে কিন্তু আমার সাথে সাথে। ওকে, ওকে, ব্রেইন অফ সেল আমি জানি। ওকে, আমরা আবার পড়ালেখায় ফিরে আসি। তোমরা একটা স্ক্রিনশট তুলবে কিন্তু আমাকে বুঝিয়ে নেই। প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার বস্তু, প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার বস্তুকে কি বলে? নিউক্লিয়াস। ডান। ওকে, চিত্র কিন্তু তুমি আঁকতে পারবে। চিত্র আঁকতে পারবে না? এমনি এমনি করে চিত্র আঁকায় দিলাম না? এই যে চিত্র এভাবে এভাবে করে কি আঁকায় দিবে, প্রাচীর দিবে, ঠিক আছে। চিত্র কিন্তু আঁকায় দিছি। নিউক্লিয়াস কিভাবে আঁকে তোমরা কিন্তু জানো। এরপরে খ নাম্বারে, জীবকোষের শক্তি উৎপাদনের কেন্দ্র কোথা? পাওয়ার হাউস অফ সেল জানি কোনটা? পাওয়ার হাউস অফ সেল জানি কোনটা? মাইটোকন্ড্রিয়া। পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস সেল কোনটা? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ সেল। কারণ মাইটোকন্ড্রিয়াতে কি কি তৈরি হয়? এফ চক্র নামে একটা চক্র তৈরি হয়। এবার ফ্যাটি অ্যাসিড চক্র তৈরি হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট ঘটে। এগুলো জাস্ট মুখস্থ করে যাবে, ঠিক আছে। এখন তোমরা এটা স্ক্রিনশট তুলো। তোমরা এটা স্ক্রিনশট তুলবে আশা করছি। তোমরা স্ক্রিনশট তুলেছো? ডান, স্ক্রিনশট তোলা ডান। ওকে, ওকে, সবার ডান। আফিয়া, ফাবিহা, তারপরে অনিন্দিতা, আর কে কে আছো? নাবা, আরওয়া, সাইদা। ওকে, সবার ডান। আমি পরের স্লাইডে যাচ্ছি। এই যে পরের স্লাইডে একটু আবার দেখো, যাবতীয় কাজ সম্পাদন করে, এজন্য একে কি বলা হয়? এজন্য একে কি বলা হয় বলো? পাওয়ার হাউস কাকে বলা হয়? এই যে নিচের লাইনগুলা পরবর্তীতে কাটা পড়েছিল, ঠিক আছে। পাওয়ার হাউস অফ সেল বলা লিখবা। এই কারণে এদেরকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়, তার কারণ এখানে শক্তি উৎপাদন হয়, শক্তি উৎপাদন করে এবং যাবতীয় কাজ কি করে? সম্পাদন করে। লিখবা মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদন হয় এবং যাবতীয় কাজ কি করে? সম্পাদন করে। নিয়ন্ত্রণ করে নাকি? নিয়ন্ত্রণ কে করে? নিউক্লিয়াস করে। আর সম্পাদন কে করে? সম্পাদন মানে কি, কাজ করে কে? মাইটোকন্ড্রিয়া, শক্তি উৎপাদনের, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা থার্ড কোশ্চিনে আসি। থার্ড কোশ্চিনে কি ছিল? বলেছিল যে এই আয়াজ বোটানিক্যাল গার্ডেনে যে যে গাছগুলা দেখেছিল, সেই গাছগুলার বিভিন্ন বর্ণ ধারণ করেছিল। বর্ণ ধারণের কারণ কি আমি বলেছিলাম? প্লাস্টিড। তোমরা একটু আমাকে কমেন্টস করো তো, আয়াজ যে বর্ণগুলা দেখেছিল গাছের, এর কারণটা কি ছিল? এর কারণটা কি ছিল? কমেন্টস করো। ওকে, অনিন্দিতা কি দেখতে পাও নাই?
মানে কোনটা দেখতে পাও না একটু কমেন্টস করো। ওকে, মেহরাব প্লাস্টিড, ইসমাইল বলছে প্রোটোপ্লাজম। নো, প্রোটোপ্লাজম না, প্রোটোপ্লাজম না। বিভিন্ন বর্ণ ধারণ করে কারা? লিউক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, বলেছিলাম না, সবুজ প্লাস্টিড, সবুজ ছাড়া বর্ণহীন। হ্যাঁ, উদ্ভিদের বিভিন্ন বর্ণের কারণ কি? প্লাস্টিককে কি বলা হয়? বর্ণধার। আমি কিন্তু পূর্বে পড়িয়েছি, তোমরা একটু রিভিশন দিবা। ওকে, প্লাস্টিড, প্লাস্টিড, ওকে। ওকে, আমরা আবার রিভিশন দাও, সমস্যা নেই, যারা মিস করেছো আবার রিভিশন দিলে সব ঠিক হয়ে যাবে। ওকে, সবাই অ্যান্সার করছে প্লাস্টিড। এখন কথা হচ্ছে, এই যে উদ্ভিদের বিভিন্ন বর্ণ ধারণের কারণ কি? উদ্ভিদের বিভিন্ন বর্ণ ধারণের কারণ কি বলো? উদ্ভিদের বিভিন্ন বর্ণ ধারণের কারণ কি? প্লাস্টিড। আমরা কি জানি প্লাস্টিড কয় প্রকার? তিন প্রকার। প্লাস্টিড কয় প্রকার? তিন প্রকার। দেখো এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, প্লাস্টিড পাতা, ফুল এবং কি রঙের জন্য দায়ী। রং, এটা হচ্ছে রঙের জন্য দায়ী। প্লাস্টিড কয় প্রকার আমরা বলেছিলাম? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি করে? খাদ্য তৈরি করে। এরপরে ক্রোমোপ্লাস্ট কি করে? বিভিন্ন অঙ্গকে কি করে? রঙিন করে। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট তুলবা, প্লাস্টিকের বৈশিষ্ট্যগুলো স্ক্রিনশট তুলবা। ঠিক আছে। আর লিউকোপ্লাস্ট কি করে? খাদ্য সঞ্চয় করে। নিচে দেখা যাচ্ছে না? লিউকোপ্লাস্ট কি করে? খাদ্য সঞ্চয় করে। নিচে এটাকে লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে, আমাদের একটু ফন্ট মিস্টেকের কারণে নিচে দেখা যাচ্ছে না। ঠিক আছে, লিউকোপ্লাস্ট কি করে বলো? খাদ্য সঞ্চয় করে। ওকে, সবাই একটা স্ক্রিনশট তুলো, সবাই স্ক্রিনশট তুলো, সবাই স্ক্রিনশট তুলো। তুলেছো স্ক্রিনশট? ওকে, তাহলে আমাদের ক, খ, গ তিনটা শেষ। এবার হচ্ছে 4 নাম্বার কোশ্চিন। 4 নাম্বার কোশ্চিন জানি কি ছিল? 4 নাম্বার কোশ্চিন কি ছিল বলো? তোমাদের 4 নাম্বার কোশ্চিন কি ছিল বলো? 4 নাম্বার কোশ্চিন একটু দেখে আসি, 4 নাম্বার কোশ্চিনটা আমাদের কি কি ছিল? ওকে, 4 নাম্বার কোশ্চিন ছিল, আচ্ছা 4 নাম্বার কোশ্চিন এখানে দেয়া নাই। 4 নাম্বার কোশ্চিন ছিল অন্যটা, ঠিক আছে। 4 নাম্বার কোশ্চিন তোমরা দেখে নিও, 4 নাম্বার কোশ্চিনটা কি ছিল, এখানে স্পেলিং এ আসে নাই। ঠিক আছে, আমরা আসো দ্বিতীয় সিকিউ তে আসি। দ্বিতীয় সিকিউ, দ্বিতীয় সিকিউ তে আসো। এই যে আরেকটা কনসেপ্ট আমরা পড়বো, তারপরে আমরা দ্বিতীয় সিকিউ তে যাব। আমরা আরেকটা কনসেপ্ট পড়বো, এরপরে দ্বিতীয় সিকিউ তে যাব। ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো, শূন্যস্থান, এমসিকিউ এবং প্রথম সিকিউটা তোমরা কি বুঝতে পেরেছো? ক, খ, গ। আয়াস কোথায় গিয়েছিল? আয়াস বর্ণ ধারণ করার কারণ কি? প্লাস্টিড। কোষে শক্তি উৎপাদন কি বলে? মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াস কি তোমরা জানো? আমি কিন্তু সব তোমাদেরকে পড়িয়েছি। ঠিক আছে। ওকে, আফিয়া, মেহরাব, সাইদা, ফাতিহা, সাদিকুর, আরোয়া, রামিসা, তোমাদের এই চ্যাপ্টার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন এটা একটু দেখো, সবাই আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও। উদ্ভিদ কোষে পাওয়া যায়, কথা হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায়, কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না কি কি? দেখো, উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না। প্রাণী কোষে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় না? অর্থাৎ উদ্ভিদে পাওয়া যায়, প্রাণীতে পাওয়া যায় না কি কি? পাওয়া যায়, হ্যাঁ। আর প্রাণীতে কি পাওয়া যায় না? উদ্ভিদে কি কি থাকে বলো? কোষ প্রাচীর থাকে, প্লাস্টিড থাকে, বড় কোষ গোবর থাকে। আমি যদি আবার উদ্ভিদ কোষটা আঁকার চেষ্টা করি, উদ্ভিদ কোষটা কেমন হয়? উদ্ভিদ কোষটা কেমন হয়? এই যে দেখছো, উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে। এরপরে কি থাকে? প্লাস্টিড থাকে। দেখো এই বইতে একটা প্লাস্টিড আঁকাই, প্লাস্টিড। এরপরে কি বড় কোষ গহ্বর থাকে, বড় কোষ গহ্বর থাকে। দেখেছো, খেয়াল করেছো? উদ্ভিদ কোষে থাকে, বাট প্রাণী কোষে কি এগুলো থাকে? প্রাণী কোষে কি, প্রাণী কোষে কি গহ্বর থাকে? থাকলেও কি হয়? ছোট হয়। অর্থাৎ কি প্রাণী কোষে গহ্বর নাই বললেই চলে। প্রাণী কোষে গহ্বর নাই। প্রাণী কোষে কি প্লাস্টিড থাকে? প্লাস্টিড থাকে না। প্রাণী কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে? থাকে না। অর্থাৎ উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না। তোমরা কি আমার কথা ক্লিয়ার? স্টুডেন্টস, তোমরা কি আমার কথা ক্লিয়ার? তোমরা কি আমার কথা বুঝছো? উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর। ক্লিয়ার? আমরা কমেন্ট সেশনে অ্যাটেন্ডেন্স শিট দিয়েছি, তোমরা জাস্ট 1 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্স দিবে, আবার আমাদের ক্লাসে ব্যাক করবে। জাস্ট 1 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্স
দিয়ে আবার ক্লাসে ব্যাক করবে। দেখো অ্যাটেন্ডেন্স দেয়া আছে, অ্যাটেন্ডেন্স শিট দেয়া আছে, অ্যাটেন্ডেন্স দিবে সবাই, সবাই অ্যাটেন্ডেন্স দেওয়ার চেষ্টা করবে। ওকে, এরপরে সবাই অ্যাটেন্ডেন্স দেয়া হলে আবার আমার দিকে তাকাও। প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, কি কি পাওয়া যায় না আর কি পাওয়া যায় দেখো। প্রাণী কোষে কি পাওয়া যায় এবং উদ্ভিদ কোষে কি পাওয়া যায় না? প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না। ঠিক আছে, কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না দেখো। সেন্ট্রোসোম সেন্ট্রিওল, সেন্ট্রোসোম সেন্ট্রিওলটা কি জিনিস আমি দেখাচ্ছি। ধরো এটা একটা প্রাণী কোষ, হ্যাঁ, এটা একটা প্রাণী কোষ, এটা একটা প্রাণী কোষ। সবাই অ্যাটেন্ডেন্স দেওয়া হলে আবার আমাদের এখানে ফিরো। প্রাণী কোষে কি কি থাকে? শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে না, কোনটা কোনটা থাকে না, সেন্ট্রোসোম সেন্ট্রিওল, এরকম একটা পার্ট থাকে, কাভার থাকে, এর মধ্যে দুইটা সেন্ট্রিওল থাকে, হ্যাঁ। এই যে কাভারটা, এই কাভারটাকে বলা হয় সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম। আর এই যে দুইটা বৃন্ত বা দুইটা বিন্দু, দুইটা বিন্দুর মধ্যে কি, দুইটা বিন্দুকে কি বলা হয়? সেন্ট্রিওল। এটা কোথায় থাকে? প্রাণী কোষে থাকে, কিন্তু কি উদ্ভিদ কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে না। এরা কোথায় থাকে? প্রাণী কোষে থাকে। এরা কোথায় থাকে? প্রাণী কোষে থাকে, প্রাণী কোষে থাকে। সবার কি ক্লিয়ার? সবাই স্ক্রিনশট তুলবে আশা করছি। আমি সবাইকে সুযোগ দিচ্ছি, জাস্ট 1 মিনিট। সবাই স্ক্রিনশট তুলো, সবাই স্ক্রিনশট তুলো, সবাই স্ক্রিনশট তুলো। সাদিকুর রহমান, আফিয়া, রাইসুল, সাইদা, সাখাওয়াত, রায়ান, সবাইকে স্ক্রিনশট তুলতে দিয়েছি, সবাই স্ক্রিনশট তুলো। আরওয়া, ওকে, সবাই স্ক্রিনশট তুলেছে। জাফনা, রামিসা, রাইসুল, ওকে। পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। এরপরে আসো দেখো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যটা একটু আমরা পড়বো। কি কি পার্থক্যের কারণে উদ্ভিদ কোষ প্রাণী কোষ পার্থক্য হয়েছে। ঠিক আছে, উদ্ভিদ কোষের প্রাণী কোষের পার্থক্য আমরা আজকে পড়বো। ঠিক আছে, সবাই আমার দিকে তাকিয়েছো? সবাই বলো যে স্যার আপনার দিকে, বোর্ডের দিকে তাকিয়ে আছে, এভাবে বলো। আমি বুঝতে পারছি না, ডান মানে কোন ডান? অ্যাটেন্ডেন্স ডান নাকি স্ক্রিনশট ডান, নাকি আমার দিকে মানে বোর্ডে তোমরা তাকিয়ে আছো, কোনটা? ওকে, সাখাওয়াত হোসেন, ওকে, মেহরাব, ফাতিহা নূর, তারপর আর কে কে আছো? ওকে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য পড়বো, তুলনামূলক আলোচনা পড়বো। এটাই এটাই একভাবে আসতে পারে, পার্থক্য হিসেবে আসতে পারে, আবার তুলনামূলক বৈশিষ্ট্য হিসেবে আসতে পারে। আমি বুঝিয়ে দিব কিভাবে পার্থক্য লিখবা, এইভাবে যদি পার্থক্য আসে। আর তুলনামূলক বৈশিষ্ট্য আসলে কিভাবে লিখবা, যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে আমরা জানি, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তারপরে কি, প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে না, উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না। প্রাণী কোষে কি, সেন্ট্রোসোম থাকে, উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। এইভাবে করে তুলনামূলক আলোচনা বলে না? যদি পার্থক্য আসে এইভাবে লিখবা। আর যদি তুলনামূলক আলোচনা আসে, আমরা জানি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কারণ কি, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে। আর উদ্ভিদ কি করে, সূর্যের আলো গ্রহণ করে কি খাবার গ্রহণ করে, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। এভাবে তুলনামূলক আলোচনা করবা একই কোশ্চেন দিয়ে। ঠিক আছে, ওকে, ওকে, সবাই সবাই দেখছো, কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর নাই, একটাই আছে আর একটাই নাই। এরপরে কি, প্লাস্টিড থাকে, প্লাস্টিড থাকে না, অনেক সহজ। সেন্ট্রোসোম থাকে না, সেন্ট্রোসোম থাকে। কোষ গহ্বর থাকে, কি কোষ গহ্বর থাকলেও কি ছোট হয়, থাকলেও কি ছোট থাকে। আমি আঁকায় দিচ্ছি। কোষ প্রাচীরের কাছে অবস্থান করে, কোষ প্রাচীরের কাছে কি অবস্থান করে? নিউক্লিয়াস কোথায় অবস্থান করে? কোষ প্রাচীরের কাছে অবস্থান করে। নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে। এখন আমি যদি উদ্ভিদ কোষ প্রাণী কোষ আঁকাই, তোমরা একটু প্রমাণ পাবে। ওকে, আবার আঁকো। উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ, মনে হয় আজকে মনে হয় 4-5 বার উদ্ভিদ কোষ আঁকাইছি। এরপরও যদি তোমাদের প্রবলেম হয়, আবার আঁকানোর চেষ্টা করো। উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে, পাইছো? কোষ প্রাচীর থাকে, প্লাস্টিড থাকে, প্লাস্টিড আঁকাও। প্লাস্টিড, সেন্ট্রোসোম থাকে না, সেন্ট্রোসোম থাকে না, থাকে না মানে তো আঁকানোর দরকার নেই। এরপরে কি থাকে? কোষ গহ্বর থাকে, ইয়া বড় একটা কোষ গহ্বর থাকে, ইয়া বড় একটা কোষ গহ্বর দিয়ে দিবা। এবার নিউক্লিয়াস কোথায় থাকে? কোষ প্রাচীরের কাছে থাকে, অর্থাৎ নিউক্লিয়াস কোথায় থাকে? কোষ প্রাচীরের কাছে থাকে। ধরো এই যে এটা নিউক্লিয়াস,
কোষ প্রাচীর কি এটা না, এই জন্য কোষ প্রাচীরের কাছে থাকে। কোষ প্রাচীরে কোথায় থাকে? নিউক্লিয়াস কাছে থাকে। এখন যদি প্রাণী কোষ আঁকানোর চেষ্টা করি, ঠিক আছে, প্রাণী কোষ, প্রাণী কোষে কি নাই? কোষ প্রাচীর নাই, দিছি? নাই। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, প্লাস্টিড নাই। সেন্ট্রোসোম থাকে। সেন্ট্রোসোম কেমন হয়? আমি বলেছি, এটা সেন্ট্রোসোম। আর এর ভিতরে কি থাকে? সেন্ট্রিওল থাকে। এটা হচ্ছে সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম, আর এই যে এটা কি? সেন্ট্রিওল। ঠিক আছে। তারপর কি থাকে? কোষ গহ্বর থাকে না, থাকলেও কি থাকে? ছোট থাকে। বললাম থাকে না। আর নিউক্লিয়াস কোথায় থাকে? কেন্দ্রে অবস্থান করে। নিউক্লিয়াস কোথায় থাকে? এরকম কেন্দ্রে অবস্থান করে, কেন্দ্রে। এটা নিউক্লিয়াস কোথায় আছে? সাইডে আছে। আর এটা নিউক্লিয়াস কোথায় আছে? কেন্দ্রে আছে। দেখছো নিউক্লিয়াস কোথায় থাকে? কেন্দ্রে অবস্থান করে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? স্ক্রিনশট তুলো। সবাই স্ক্রিনশট তুলো। সবাই স্ক্রিনশট তুলেছো? ওকে। আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে। আর একটা সিকিউ আছে, ওটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি জাস্ট আপডেট করে করে যাব। ঠিক আছে, এখন বলো যে এই এই উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য আছে কিনা, এবং তোমরা আমার কথা বুঝতে পেরেছো কিনা, মানে আমার কোনো কথাতে তোমরা কেমন আছে যে বুঝতে পারোনি কোনো স্লাইডে, এখন আমাকে বলো। সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আহ কারো কোনো প্রবলেম থাকলে আপনারাও জানাইতে পারেন। ঠিক আছে। ওরা হয়তো বলে না, আপনারা চাইলে জানাইতে পারেন, সমস্যা নেই। কেউ কি কিছু বলতে চাও? আমাদের মাইক অন করা হয়েছে। ঠিক আছে, আমাদের মাইক অন করা হয়েছে, কেউ কি কিছু বলতে চাও কিনা আমাদেরকে জানাও। নো স্যার। নো স্যার। সবাই বুঝছো? সবাই বুঝতে জি পেরেছো? স্যার। জি স্যার। ওকে, জি ধন্যবাদ। স্যার। কারো কোনো প্রবলেম নেই? নো স্যার। তোমরা নো উদ্ভিদ স্যার। উদ্ভিদ কোষ আঁকতে পারবে? উদ্ভিদ কোষ, জি স্যার। প্রাণী কোষ, ইয়েস স্যার। ইয়েস স্যার। নিউক্লিয়াস আঁকতে পারবে? নিউক্লিয়াস, নিউক্লিয়াস আঁকতে পারবে? নিউক্লিয়াস আঁকতে পারবে না? ওকে, সবাই বলছে। ঠিক আছে, ঠিক আছে। এরপর আসো সেকেন্ড সিকিউতে আমরা যাব, আমাদের আর সময় হাতে আছে জাস্ট 2-3 মিনিট। ঠিক আছে, আমরা 2-3 মিনিটের পরে সিকিউটা শেষ করে ফেলবো। আচ্ছা, এরপরে সিকিউ টু তে ছিল সেল কাকে বলে। তোমাদের সিকিউ টু তে দেখবে সেল কাকে বলে, এটা ছিল জীবদেহের গঠন এবং কার্যকরী এককে কি বলে? সেল বলে। তোমরা একটু জাস্ট স্ক্রিনশট দিয়ে তুলে নিবে। ঠিক আছে, জীবদের গঠন এবং কার্যকরী এককে কি বলে? সেল বলে। আমি প্রথমে বলেছি। এরপরে জনন কোষ। জনন কোষ কি জিনিস তোমাদের কাছে জানতে চেয়েছে সেকেন্ড সিকিউতে। জীবের প্রজননে অংশ নেয় তাকে কি বলে? জনন কোষ বলে। জনন কোষকে কি বলা হয়? আবার হ্যাপ্লয়েড বলা হয়। হ্যাপ্লয়েড মানে এন, ডিপ্লয়েড মানে 2N, এটা বড় ক্লাসের পড়া। যা জেনারেল জনন কোষকে কি বলা হয়? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড বলা হয়। প্রাণী কোষের চিত্র আঁকবে। গ নাম্বারে কি ছিল? প্রাণী কোষের চিত্র। প্রাণী কোষ কেমন? এই যে আবার আঁকায় প্রাণী কোষের চিত্র, দেখছো? প্রাণী কোষ, এখানে কোষ গহ্বর দিবা ছোট করে, মাঝখানে নিউক্লিয়াসটা আঁকবা। মাঝখানে নিউক্লিয়াসটা আঁকবা। তো প্রাণী কোষে কি থাকে? প্লাস্টিড থাকে না, সেন্ট্রোসোম সেন্ট্রিওল থাকে। সেন্ট্রোসোম সেন্ট্রিওল থাকে। তারপর আর কি কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া এভাবে এভাবে করে আঁকায় দিবা। তারপরে কি? নিউক্লিয়াসের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। ঠিক আছে, এইভাবে এভাবে করে রাইবোজোম থাকে। হ্যাঁ, এবং এরকম করে কি একটা প্রাণী কোষ আঁকায় দিবা, অনেক সুন্দর করে প্রাণী কোষ আঁকায় দিবা। প্রাণী কোষের চিত্র চেয়েছে, ঠিক আছে, প্রাণী কোষের চিত্র চেয়েছে, অনেক সুন্দর করে আঁকায় দিবা। ঠিক আছে। এরপরে খাদ্য উৎপাদনের কেন্দ্র কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের একটু ব্যাখ্যা ট্যাখ্যা দিবা। ক্লোরোপ্লাস্ট কি? সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলা হয়। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাবার উৎপাদন করে। ক্লোরোপ্লাস্টিড কয় প্রকার? 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এভাবে করবা। এটা স্ক্রিনশট তুলো, এটা স্ক্রিনশট তুলো। সবাই স্ক্রিনশট তুলো। সবাই স্ক্রিনশট তুলেছো? ওকে। এরপরে আসো, আমি জাস্ট দুইটা চিত্র দেখাবো, দুটো চিত্র স্ক্রিনশট তুলে নিবা। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের চিত্রটা একটু তুলে নিবা একটু। আচ্ছা, এই যে প্রাণী কোষ, দেখছো প্রাণী কোষের? এটা একটু স্ক্রিনশট তুলে নিবা। ঠিক আছে, এটা বড় ক্লাসের বইয়ে আছে, তোমাদের বই আরেক ভাবে আছে, যে কোনো একটা আঁকলেই হয়েছে। ঠিক আছে, এটা স্ক্রিনশট তুলো, সবাই এটা স্ক্রিনশট তুলো। প্রাণী কোষের স্ক্রিনশট তুলো। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, প্রাণী কোষের চিত্র আঁকাও।
দেখেছো প্রাণী কোষ কেমন? দেখছো প্রাণী কোষে কি কি থাকে? আমি একটু দেখাই দিই প্রাণী কোষে কি কি থাকে, দেখো। এই যে দেখো, এটা কি? মাইটোকন্ড্রিয়া, দেখছো মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, কালারটা চেঞ্জ করে লাল কালারে দেই। এটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া, দেখছো মাইটোকন্ড্রিয়া থাকে। নিউক্লিয়াস কোথায় থাকে? মাঝখানে থাকে। বলছিলাম নিউক্লিয়াস কোথায় থাকে? প্রাণী কোষে মাঝখানে থাকে। এই যে এগুলাকে কি বলে? নিউক্লিয়াস বলে। তারপরে যে এটা কি বলো? লাইসোজোম। এরপরে যে কোষ গহ্বর, দেখছো কোষ গহ্বর কত ছোট, না থাকলেও চলে। এরপরে কি কি থাকে দেখছো? আর কি কি থাকে এখানে? তারপরে কি, এই যে গলজি বডি থাকে, গলজি বডি, হ্যাঁ, গলজি বডি বা গলজি বস্তু থাকে, দেখছো? সবাই স্ক্রিনশট তুলেছো? সুন্দর করে একটা চিত্র আঁকাবা পরীক্ষার হলে, না বা মেহেরাব, সবাই স্ক্রিনশট তুলেছো? ওকে, ডান। ওকে, আর কেউ? সবাই তুলেছো? ওকে, এই যে তোমাদের এই সিকিউটা ছিল, এই সিকিউটা তোমাদের বইয়ে ছিল, ঠিক আছে? এই যে কোশ্চেন গুলা ছিল, কোশ্চেন গুলা থেকে সিকিউটা কি করা হয়েছে, করা হয়েছিল, ঠিক আছে? তোমাদের বইয়ে কিন্তু এই সিকিউটা দেয়া আছে। কোষ কি জিনিস আমি পড়িয়েছি, জনন কোষ কি জিনিস আমি পড়িয়েছি। তারপরে প্রাণী কোষের চিত্র কি রকম হয়েছিল আমি দেখিয়েছি। এরপরে কি, খাদ্য উৎপাদনের তারকা চিহ্ন, দেখো খাদ্য উৎপাদন কোথায় আছে, খাদ্য উৎপাদন কোথায় আছে দেখছো? খাদ্য উৎপাদন কোথায়? খাদ্য উৎপাদন কে করে বলো? যে ক্লোরোপ্লাস্ট খাদ্য উৎপাদন করে। নিউক্লিয়াসকে কি বলে? ব্রেইন অফ সেল বলে। কোষের কি নিয়ন্ত্রণ করে? কোষ প্রাচীর কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। বড় কোষ গহ্বর কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। ছোট কোষ গহ্বর কোথায় থাকে? প্রাণী কোষে থাকে। আর হচ্ছে কি 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 বলেছে? খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কোনটা জরুরি বলো? ক্লোরোপ্লাস্ট। উত্তর কি? ক্লোরোপ্লাস্ট। আশা করি আজকের ক্লাস তোমরা আহ, সঠিকভাবে করেছো, মনোযোগ দিয়ে করেছো। আজকের ক্লাস আমাদের শেষ হচ্ছে। কারো কোনো প্রবলেম আছে কিনা আমি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের কোশ্চেন নিয়ে আজকের ক্লাসটা শেষ করে দেবো। সবাই কমেন্টস করো কারো কোনো প্রবলেম আছে কিনা। সবাই কমেন্টস করো। আজকের ক্লাস তোমাদের এখানেই শেষ হচ্ছে, চ্যাপ্টার 3। স্যার, হ্যাঁ বলো। যে উদ্ভিদ কোষটা একটু দেখান। আচ্ছা, উদ্ভিদ কোষ দেখবা? দাঁড়াও। এই যে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের এটা একটু প্রবলেম হয়েছে ফন্টে। এটা হচ্ছে উদ্ভিদ কোষ, তোমরা জানো। আমি দেখে দিচ্ছি কোনটা কি, আমি দেখায় দিচ্ছি কোনটা কি, তোমরা একটু স্ক্রিনশট তুলে দাও। তোমরা আমি স্ক্রিনশট তুলো, আমি বলে দিচ্ছি কোনটা কি। এটা কি? কোষ গহ্বর, দেখছো কোষ গহ্বর? এই যে দেখো কোষ গহ্বর। লেখার মধ্যে গহ্বর, চিত্রের মধ্যে লেখা না বুঝলে তুমি কেন দিলে মাইক অন বন্ধ করো। কোষ গহ্বর, ঠিক আছে? এরপরে কি আছে? যে এটা দেখো কোষ প্রাচীর, কোষ প্রাচীর আমি বলে দিচ্ছি। তারপরে কি আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। আমি লিখি, তারপরে তোমরা ইয়ে করবা, নিউক্লিয়াস। তারপরে তারপরে আর কি কি আছে দেখো? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এই যে মাইটোকন্ড্রিয়া। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, ঠিক আছে? তোমাদের বইয়ে, তোমাদের বইয়ে কিন্তু অনেক সুন্দর করে উদ্ভিদ কোষ দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের বইয়েও প্রাণী কোষ দেওয়া আছে। কার কার কাছে বই আছে তারা হাত তোলো, এবং উদ্ভিদ কোষ প্রাণী কোষ সবাই আঁকতে পারবে আশা করি। স্ক্রিনশট তুলেছো? ওকে, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আজকে তোমাদেরকে স্বাগত।